এই ভিডিওতে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ শিখব। ফরম্যাটিং ট্যাগ কোনগুলো? বেসিক ফরম্যাটিং ট্যাগ হলো এই বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ। তার সাথে আরও অনেক ট্যাগ আছে, স্ট্রং ট্যাগ, বিগ ট্যাগ, স্মল ট্যাগ, ইএম ট্যাগ, আইএনএস ট্যাগ। তো আগে যেগুলো শিখবো, আজকে 3টে ট্যাগ শিখবো শুধু, বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ। বি ট্যাগের কাজ কি? কোনো লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়, কোনো লেখাকে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করা হয়, এবং আই ট্যাগ ব্যবহার করে কোনো লেখাকে ইটালিক্স করে দেখানোর জন্য। আগেরবারের মতো ভিএস কোড ওপেন করে নেব। আমি আগেই ভিএস কোড ওপেন করে রেখেছি। ফাইলে যাব, নিউ ফাইল, একটা নাম দেবো। আমরা web1 দিয়েই প্র্যাকটিস করছি, web1 নাম দিলাম। এই .html এটা কিন্তু লিখতে হবে। এন্টার করব। এন্টার করার পর ডেস্কটপে রাখছি, ক্লিক করলাম ডেস্কটপ, ফাইল নেম দেখতে পাচ্ছি web1.html, ক্রিয়েট ফাইল। এবার স্টার্টিং যে কোডগুলো সেগুলো কিন্তু লিখতে হবে। HTML লিখলাম, HTML ট্যাগ ক্লোজ হয়ে গেল। হেড ট্যাগ লিখলাম, হেড ট্যাগ ক্লোজ করে দিলাম। এবার লিখব বডি ট্যাগ, বডি ট্যাগ লিখলাম, বডি ট্যাগ ক্লোজ করে দিলাম। এবারে যদি আমরা কোনো লেখাকে বি ট্যাগের মধ্যে লিখি তাহলে সেই লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাবে। যেমন এখানে একটা লেখা লিখছি বি ট্যাগের ভেতর, দিলাম বি ট্যাগ, বি ট্যাগ ক্লোজ করে দিলাম। তো এই যে মাঝখানে ব্লিঙ্ক করছে কার্সারটা, এখানে কিন্তু লিখব। যেমন আমি লিখছি কম্পিউটার, কম্পিউটার লিখলাম। এইবার এই কম্পিউটার লেখাটা কিন্তু অন্য লেখার থেকে বড় হয়ে যাবে। যেমন দেখানোর জন্য আমি দেখাচ্ছি, আমি বি ট্যাগের এখানে শুধু একটা কম্পিউটার লিখছি, কোনো ট্যাগ ব্যবহার ছাড়া শুধু কম্পিউটার লিখলাম। এবার দুটো তফাৎ বোঝা যাবে, এই কম্পিউটার লেখাটা কীরকম আর এই কম্পিউটার লেখাটা কীরকম। ফাইলে যাচ্ছি, সেভ করে দিচ্ছি। এবার এই ফাইলটা ওপেন করে নেবো। কোথায় আছে? ডেস্কটপে আছে। এই যে ডেস্কটপে আছে, ডবল ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার লেখাটা একটু, যদি এটাকে জুম করি, Ctrl+ দিলে জুম হবে। জুম করলাম, দেখাচ্ছে এখানে দেখাচ্ছে কিন্তু এই লেখাটা নর্মাল লেখা, এটা কিন্তু মোটা হয়ে যায়নি, এইটা কিন্তু একটু মোটা লাগছে। তো এইটাতে বোল্ড ব্যবহার করেছি আমি, কোড ট্যাগ, এটাতে কিন্তু কোনো রকম ট্যাগ ব্যবহার করিনি, তাই এটা সিম্পল টেক্সট এসছে, এটা কিন্তু বোল্ড হয়ে এসছে। এরপর আমরা দেখব ইউ ট্যাগের ব্যবহার। ইউ ট্যাগ কেন ব্যবহার করা হয়? লেস দেন, ইউ, গ্রেটার দেন। এখানে আবার সেম জিনিস লিখছি কম্পিউটার। ফাইলে যাব, সেভ করব। কোনো লেখার নিচে আন্ডারলাইন করার জন্য বলেছিলাম, আন্ডারলাইন হয়েছে। এখানে কিন্তু ইউ ট্যাগ ব্যবহার যেহেতু করা হয়নি, তাহলে এখানে ইউ ট্যাগ ব্যবহার করা হয়নি বলে এইটা কিন্তু লেখাটার মধ্যে কোনো রকম আন্ডারলাইন আসেনি। এবার কোনো লেখাকে যদি ইটালিক্স করতে হয়, মানে সাধারণ যে লেখা আছে, যেমন এই লেখাটা আছে, এই লেখাটাকে সামান্য যদি একটু হেলিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে ইটালিক্স বলে। এবার ইটালিক্স ট্যাগ ব্যবহার করতে গেলে কি করতে হবে? আমি এখানে ইউ ট্যাগ ব্যবহার করেছিলাম, এবার আই ট্যাগ ব্যবহার করব, মানে ইটালিক্স। ট্যাগ শুরু করেছি, ট্যাগ শেষ করেছি। অবশ্যই মনে রাখবে যে ট্যাগ যদি শুরু করো, ট্যাগ কিন্তু শেষ করতে হবে, না হলে কিন্তু সেই ট্যাগটা কাজ করবে না সবসময়। তাই ট্যাগ শুরু করেছি, ট্যাগ শেষ করেছি, বি ট্যাগ, ইউ ট্যাগ শুরু করেছি, ইউ ট্যাগ শেষ করেছি, আই ট্যাগ শুরু করেছি, আই ট্যাগ শেষ করেছি। এবার কি করব? এটাকে সেভ করব। আর সব লেখা হয়ে গেলে বডি ট্যাগের ভেতরেই হোক বা যে কোনো ট্যাগ লিখবে, টেক্সট লিখবে, অবশ্যই কিন্তু সেটাকে ফাইলে গিয়ে সেভ করবে বা Ctrl+S দিয়ে সেভ করবে। কন্ট্রোল টিপে এস প্রেস করলে সেভ হয়ে যাবে। তারপর কিন্তু এইখানে এসে এই যে চিহ্নটা আছে বা কিবোর্ড থেকে F5 প্রেস করতে হবে রিফ্রেশ করলে, রিফ্রেশ করার জন্য। এখানে রিফ্রেশ করেছি, এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছ, সব লেখাগুলোর মধ্যে কিছু না কিছু তফাৎ আছে। এখানে কম্পিউটার লেখাটা একটু কিন্তু কাত হয়ে গেছে। এবার লাস্ট একটা দেখাই যে আমি 3টে ট্যাগ দিয়ে একটা লেখার ওপর ব্যবহার করব। যেমন প্রথমে আমি দিলাম বি ট্যাগ, বি ট্যাগ শেষ হয়ে গেল। এবার দিচ্ছি ইউ ট্যাগ, ইউ ট্যাগ শেষ হয়ে গেল। এবার দিচ্ছি আই ট্যাগ। এখানে একটা লেখাকে কিন্তু মাল্টিপল 3টেই ট্যাগ কিন্তু ভরে দিলাম। এর মাঝখানে কিন্তু আমি একটা কিছু লিখবো, যেমন লিখছি কম্পিউটার ইজ এ মেশিন। বি ট্যাগ শুরু করেছি, বি ট্যাগ শেষ হয়েছে। ইউ ট্যাগ শুরু করেছি, ইউ ট্যাগ শেষ হয়েছে। আই ট্যাগ শুরু করেছি, আই ট্যাগ শেষ হয়েছে। তো 3টে ট্যাগকেই ব্যবহার করেছি এই লেখাটাকে সাজানোর জন্য বা ফরম্যাট করার জন্য, বিভিন্ন রকম ফরম্যাটিং সেট করার জন্য। ফাইলে যাব, সেভ করব। নিচে খোলা আছে আমার ক্রোমটা, এখানে যাব, করব রিফ্রেশ। রিফ্রেশ করলে কি দেখতে পাচ্ছি যে এই কম্পিউটারে যে মেশিন লেখাটা মোটাও হয়েছে, একটু হেলেও গেছে, আবার আন্ডারলাইনও করেছে, যেহেতু এখানে আমি 3টে ট্যাগ কিন্তু ব্যবহার করেছি। এবার
এই লেখাগুলোকে যদি আমি একটা নিচে নিচে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কিন্তু ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আমি আগেই বলেছিলাম যে কোনো লেখাকে যদি নিচে নিয়ে আসতে হয় তাহলে লাইন ব্রেক করতে হয়। যেমন এখানে বিআর ট্যাগ ব্যবহার করতে পারি, স্ল্যাশ দিয়ে বিআর ব্যবহার করা যেতে পারে, বা নর্মালি লেস দেন বিআর লিখে গ্রেটার দেন দিলেও কিন্তু ব্রেক ট্যাগ কাজ করে। আমরা দেখবো এটা কী করে করবো। প্রত্যেকটা কিন্তু কম্পিউটারগুলোকে নিচে 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 নিয়ে আসবো। তো প্রত্যেকটা লাইনে কিন্তু আমি ব্রেক ট্যাগ ব্যবহার করব। যেমন এখানে দিলাম বিআর লিখে দিলাম লাইন ব্রেকের জন্য। আমি এটাকে একটা দিলাম, বিআর ট্যাগ দিয়েছি, ফাইলে গেলাম সেভ করলাম, খুলে নিলাম, দেখতে পাচ্ছি কম্পিউটার এটা থেকে এটা সেপারেট হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো প্রত্যেক জায়গায় আমি বিআর লাগিয়ে দিতে পারি, তাহলে কি নিচে নিচে চলে আসবে। বিআর লাগিয়ে দিলাম, এরপরে আবার বিআর লাগাচ্ছি, বিআর লাগালাম। তো এইখানে সবগুলো লাগিয়ে দিলাম, মানে এটা অটোমেটিক নিচে চলে আসবে। ফাইলে যাব, সেভ করব, এখানে গিয়ে রিফ্রেশ করব, সব লেখাগুলো নিচে নিচে চলে এলো। তাহলে আমরা ব্রেক ট্যাগের কাজ শিখে গেলাম এখান থেকে, কীভাবে ব্রেক ট্যাগ ব্যবহার করা হয় লাইনকে ব্রেক করার জন্য।